পোলট্রির ফিড নাকি গরুর ফিড কোনটায় বেশি কস্ট হয়? আজ এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তবে প্রথমে আমরা একটা জিনিস হিসাব করি যে আপনার পোলট্রি ফিডের যে দামটা সেটা কিন্তু বস্তায় নারিশ কিনলে হয়তো বা ৩৩০০ কি ৩৩৫০ টাকা এরকম খরচ আসে। এখন যদি আমরা ৩৩০০ করে যদি হিসাব করি তাহলে কেজিটা হিসাব করব আগে। তাহলে ৩৩০০ ভাগ 50 কেজি, যদি এক বস্তায় 50 কেজি থাকে দেখেন এগিয়ে আসছে কত, 66 টাকা আসতেছে প্রতি কেজিতে আপনার কস্ট। এখন আর 50 কেজি গরুর ফিডের দাম আসে আপনার 2700 টাকা, 1340, 2700 পুরো না, 2680 টাকা। এবারে 2700 টাকায় ধরলাম, যদি 2700 টাকাও যদি ধরি, এটা কিন্তু আকিজের ফিডের দাম। আকিজের ফিডের দামটা একটু বেশি, অন্যগুলো হয়তো আরও কম আছে, আরও কমে কিনতে পারবেন, 1100-1200 এরকম দামে পেয়ে যাবেন। কারণ আকিজেরটা যেহেতু হাইস্ট দাম সেহেতু ওইটাই ধরলাম। ধরেন 2700, এখন হচ্ছে ভাগ হচ্ছে 50, দেখেন 54 টাকা কেজি পড়তেছে, ওইটা 66 টাকা, 12 টাকা কেজি এক্সট্রা পড়তেছে। এখন যে যাই বলুক না কেন, গরু যখন আমরা পোলট্রি ফিড খাওয়াই, আমরা কিন্তু যখন বেচার টাইমটা আসে তার 1-2 মাস আগে থেকে কিন্তু, কিংবা 3 মাস আগে থেকে ওই খাওয়ার রেটটা বাড়াতে বাড়াতে 3-4 কেজি পর্যন্ত চলে যায়, ক্ষেত্র বিশেষ আরও বেশি হইতে পারে। এখন 4 কেজি ফিটের দাম তাহলে আসে 4 গুণ 66, এখানে পড়লো 264 টাকা একদিনে ফিডের খরচ। এখন তো আপনার খোল তো মিনিমাম দিতেই হয়, যে কোনো গরুর ক্ষেত্রে খোলটা দেওয়া লাগে, ভুসি আনুষঙ্গিক মেলায় দেখা যাচ্ছে 400 টাকা, 450 টাকা পার ডে খরচ এসে যায়। এখন সেই তুলনায় যদি আমরা 4 কেজি গরুর ফিডটা রাখি, তাহলে আগে হিসেব করছিলাম কত, 66, 52 টাকা হয়তো বা, যে দাঁড়ান আর একবার হিসেব করি, 2700 ভাগ আপনার 50, 54 টাকা, তাহলে গুণ 4, দেখেন 216 টাকা আসতেছে, 216 টাকা। অর্থাৎ এখানে যদি 4 কেজি আপনি ফিড দেন তাহলে 216 টাকা আসবে, যেহেতু ফিডের মানে যে খরচ এটা। তাইলে দুইটার ভিতরে আপনার পার্থক্য দাঁড়াচ্ছে, একটা আছে 264 টাকা, আরটাই 216 টাকা, অর্থাৎ আপনার এখানে 48 টাকার একটা ডিফারেন্স। অর্থাৎ পার ডে আপনার 48 টাকা, অর্থাৎ ধরেন 50 টাকা মানে সাশ্রয় হবে যদি আপনি 4 কেজি করে যদি এভারেজে রাখেন। কিন্তু গরুর ফিডটা কিন্তু আমরা অত পরিমাণেও দিই না, এখনও পর্যন্ত আমি ওভাবে দেইনি, 1.5 কেজি করে দিচ্ছি আর কি পার ডে। তো 4 কেজিতে দেখেন 50 টাকা কিন্তু সেভ হচ্ছে, এতে কিন্তু আমার গরুর খাবারের কস্টটা বেশ কমে আসতেছে। আর আমি যখন এবার মনে করেন যে পোলট্রি ফিডটা 4 কেজি না দিই, গরুর ফিডটা দিব 3 কেজি, আর 1 কেজি দেবো আপনার যে গরুর যে খোলটা আছে, খোল 1 কেজি তো অনেক বেশি হয়ে যায়। তবে ধরে নিলাম যে 1 কেজি যদি খৈলও দিই, দেখেন আরও কিন্তু টাকা কম হয়ে যাবে, কারণ 1 কেজি খোলের দাম হয়তো 50 টাকা, 48 টাকা 50 টাকা এরকম পড়ে 1 কেজি খোল। তাহলে 3 কেজি গরুর ফিড, 1 কেজি যদি আপনি এমনি সরিষার খোল দেন, তাহলে গরুর যে ডেভেলপটা হবে দেখবেন 4 কেজি পোলট্রি ফিডটা খাওয়ানোর পরও সেই ডেভেলপটা আসবে না। এখন আর এতে কি হবে, এতে আপনার গরুটা সুস্থ থাকবে, এতে গরুটা সুস্থ থাকবে, এবং গরু নিয়ে আপনার টেনশন করা লাগবে না যে গরু আপনাকে ইমার্জেন্সি বেচতে হবে, এরকম কোনো সমস্যা আসবে না। কিন্তু গরু পড়ে যাবে না কিংবা হঠাৎ স্ট্রোক করবে না। কিন্তু আপনি যদি 4 কেজি করে ফিড খাওয়ান, হয়তো বা গরুটা 2 থেকে 2.5 মাস থেকে হাইয়েস্ট 3 মাসের বেশি রাখতে পারবেন না, আপনি আপনাকে বিক্রি করতেই হবে, নইলে চরম একটা লসের শিকার হবেন। এনি টাইম গরু স্ট্রোক করবে, হয়তো বা একবার পড়ে গেলে আর উঠবে না, তখন কিন্তু আপনি বড়টা বিপদে পড়ে যাবেন। আর ইনকেস যদি একটা গরু মারা যায়, তাহলে আপনার টোটাল ইনভেস্টটাই লস, যে টাকা দিয়ে গরু কিনবেন সে টাকাটাও লস, আর যে টাকায় আপনার মনে করেন খাওয়ালেন সেটা তো টোটালি লস, আপনার শ্রম যা আছে শ্রমটাও পুরোপুরি লস। সেহেতু এখন আপনারাই ডিসিশন নেন যে পোলট্রি ফিড কন্টিনিউ রাখবেন নাকি গরুর যে প্রকৃত যে খাবার সেটাই ফিরে আসবেন।
তবে আবারও বলি, গরুর জন্য কিন্তু মিক্সার যে ভুসিটা বানান মানে আছে, অর্থাৎ আমরা যেটা বানাই ধান দিয়ে, তারপরে ডাল বিভিন্ন প্রকার ডাল এবং সাথে আছে ভুট্টা, গম, এগুলো যে বানানো হয় এটাই যে পরিমাণ প্রোটিন থাকবে সাধারণ ভুসিতে সে পরিমাণ থাকবে না। ইভেন আপনি গরুর যে পোলট্রি ফিড হয় সেটা পাবেন না। আর পোলট্রি ফিডে একটু দ্রুত গোশ লাগার কারণ আছে কি, ওখানে কিছু অ্যান্টিবায়োটিক এবং অ্যামাইনো অ্যাসিডের ব্যবহার করা হয়, যেটা দেখা যাচ্ছে আমরা বাইরে থেকে কিন্তু অ্যামাইনো কিনে ওইটা কিন্তু ইঞ্জেকশনের মধ্যে প্রয়োগ করতে পারি। তাতে দেখবেন আরও সাশ্রয় কম হবে, মানে আপনার টাকাটা সাশ্রয় হবে। তো যারা মানে খামারি আছেন, নতুন খামারি, মানে তাদের উদ্দেশ্যে আমার সাজেশন থাকবে এটাই যে আপনারা পোলট্রিকে অ্যাভয়েড করেন, পোলট্রির বিকল্প খোঁজা শুরু করেন। কারণ পোলট্রির খাবারটা কিন্তু গরুর খাবার না। পোলট্রির যে হাড়ের গুঁড়ো রক্তের গুঁড়ো এগুলো কিন্তু গরুর খাবার না। হাড় কিন্তু গরুর হজম হয় না, এবং এটা তার নাড়ির যে ইনফেকশনটা সেটা কিন্তু বাড়ায় দেয়। খাদ্য নাড়িতে যে ইনফেকশন হয় সেটা কিন্তু বাড়িয়ে দেয়, এবং গরুর পেটের সমস্যা কিন্তু সহজে ঠিক হয় না। সেহেতু এই সমস্ত জিনিসগুলো মাথায় রেখে আপনারা খামারে কী খাবার দেবেন সেটা আপনারা এই ডিসিশন নেন। তো আজকে ভিডিও আসসালামু আলাইকুম।